এর মধ্যে আজকে সবচেয়ে বেশি আমরা যেই বিষয়টা নিয়ে চিন্তা করি তার নাম হলো ডিপ্রেশন, হতাশা, বিষণ্ণতা। আজকে যেখানে যাই, কি ছোট, কি তরুণ, কি যুবক, কি বৃদ্ধ, সব জায়গার মধ্যে হুজুর হতাশা হতাশা হতাশা। আপনারা সিলেটের মানুষ, আপনাদের যারা ভাই ব্রাদার রয়েছে আমেরিকার মধ্যে, লন্ডনের মধ্যে জিজ্ঞেস করবেন তোমাদের অবস্থা কি, ডাক দিয়ে বলবে লন্ডনের মানুষগুলোর কাছে টাকা আছে, অর্থ আছে, বিত্ত বৈভবতা সব কিছু আছে, কিন্তু লন্ডনের মানুষদের কাছে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? কেন শান্তি নাই? এরা এদের সন্তানদেরকে মানুষ করেছে ঠিক কোন মানুষ, যে এদের অ্যাম্বিশন ছিল ওইটা, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার হবে, পৃথিবীর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হবে। কিন্তু আমাদের মুসলমানদের অ্যাম্বিশন ওইটা, হ্যাঁ আপনি সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার উপর দায়িত্ব দিয়েছেন বৃদ্ধকালে মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না, বৃদ্ধকালে মা বাবাকে পাঠাতে হবে না বৃদ্ধাশ্রমের মধ্যে, বরং সন্তান তুমি খেদমত করো। কথা বলেন ঠিক কিনা? তো ভাই, আপনার জীবন থেকে যদি আপনি ডিপ্রেশন দূরীভূত করতে চান, হতাশা বিষণ্ণতা দূরীভূত করতে চান, সুনান তিরমিজির হাদিসটা কি জান? তুকফা হাম্মাকা ওয়া ইগফারু লাকা যামবুকা। ডাক দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো, যে আমার প্রতি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফের ফজিলতের কারণে তার জীবনী থেকে ডিপ্রেশন দূরীভূত করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য বলছিলাম ভাই, নিজের আত্মসমালোচনা করে এমন একজন মুসলমান হিসেবে আমরা নিজেকে গঠন করব, একটা বিধর্মীয় যাতে আপনাকে আমাকে দেখে এই কথা বলে, হ্যাঁ সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার চরিত্রটা ভালো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি শুধু ভাই ওয়াজ মাহফিল শুনি, নিজের পরিবর্তন না করি, এটা আপনার আমার জীবনের বড় ব্যর্থতা হবে। যদি নিজের পরিবর্তন করতে পারি, তাহলে সেই জায়গার মধ্যে সফলতা দিবেন একজন, তিনি কে? শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, নিজের সমালোচনা তো তুমি করবেই বটে, এই সমালোচনা করার পর নিজেকে এমনভাবে তুমি দুনিয়ার মধ্যে গঠন করবা, যেই মৃত্যুর সময় তুমি হাসতে থাকবা, সবাই দুনিয়া থেকে তোমার জন্য কান্না করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন তুমি করিবে গঠন, মরণে তুমি হাসিবে কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাহেব কেবলা চলে গেছেন, আল্লামা বালাউটি রহমতুল্লাহ আলাই চলে গেছেন, এই রকমের বাংলার জমিনের হক্কানি পীর মাশায়েখরা চলে গেছেন, কিন্তু ওনাদের রূহ চলে যায়নি। কথা কন না কে? ওনাদের রূহ কি চলে গেছে? রূহের কি মৃত্যু আছে ভাই? আছে। আপনি যদি সত্যিকার ওই রকমের ইমান এলমে তাসাউফের অধিকারী হন, আপনি বুঝবেন, না হয় এই জিনিস বুঝবেন, এটাকে আপনাকে ওয়াজ করে বোঝানো যাবে না, এটা এলমে তাসাউফের মধ্যে যারা উপরের স্তরে গেছে এরা বুঝতে পারবে। তো ওনারা চলে গেছেন ঠিক, কিন্তু ওনাদের বক্ত মুরিদেরা এখনো কবরের সামনে গিয়ে মোনাজাত করলে, যখনই আল্লামা বালাউটি রহমতুল্লাহ আলাইহির নামটা চোখে আসে, তখনই চোখের পানি অজর দ্বারায় পড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা ভাই কেন হয়েছে, কি কারণে সম্ভব হয়েছে? সম্ভব হওয়ার কারণ হলো এমন জীবন ওনারা গঠন করেছে, যেই জীবন গঠন করতে গিয়ে তিনি ছিলেন সাধারণ আব্দুল্লাহ, এমন জীবন তিনি গঠন করেছেন, আব্দুল্লাহ থেকে তিনি ওলিউল্লাহ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার আমাদের কাজ হলো ভাই আত্মসমালোচনা করা, নিজের আত্মসমালোচনা করব। দুই নাম্বার আমাদের কাজ হলো জ্ঞান অর্জন করব। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে যত ধর্মীয় বিধান এই পৃথিবীর মধ্যে নাজিল হয়েছে, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, ইবাদত বন্দিগির কথা বলেন নাই, প্রথম কথাটাই বলেছেন ইকরা, পড়ো পড়ো পড়ো। কারণ আপনি যদি সত্যিকার পড়তে পারেন, ওই পড়ার মধ্যেই একজনকে আপনি পাবেন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? বলা হয়েছে ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে তুমি আল্লাহকে দেখতে পারবা। কোন নামাজ? নামাজের মধ্যে তো আল্লাহকে দেখতে পারি না। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মিশকাতের হাদিস, নবীজি ডাক দিয়া বলেন, এমন একটা নামাজ পড়ো যেই নামাজের মধ্যে তুমি আল্লাহকে দেখতে পারো। কিন্তু ভাই ওই নামাজের মধ্যে তো আমরা আল্লাহকে দেখতে পারি না। কারণ কি? ও ভাই, নামাজ যখন পড়ি আমাদের মনে হয় কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই খাশিউন ভাবে নামাজ পড়ার কথা, ওই নামাজ বুঝি আমাদের এখনো হয় না। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজ তখন হবে যখন এই ভিতরটা আপনার পরিবর্তন হবে। ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন, তোমার 3.5 হাত বডির মধ্যে একটা রাজধানী আছে, রাজধানীর নাম কলব। এই রাজধানী নিজের কন্ট্রোলিং এর মধ্যে রাখবা,
তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবা, উম্মতি মুহাম্মদী হতে পারবা। কিন্তু রাজধানীকে নিজের মধ্যে কন্ট্রোলিং করতে পারবা না মানে তুমি বিফলকামী। তুমি কন্ট্রোলিং করতে পারবা না মানে তোমার এই শরীর দেখতে সুন্দর কিন্তু তোমার এইটা পরিষ্কার নয়। এইটা যদি তোমার পরিষ্কার না হয়, তুমি নামাজের মধ্যে যতই দাঁড়াও না কেন, ওই নামাজের মধ্যে তুমি আল্লাহকে দেখতে পারবা না। কথা বলেন ঠিক কি না? ও ভাই, ওই নামাজ যদি লাগে তাহলে এই ভিতরের কল্পটাকে পরিষ্কার করতে হবে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলুবি রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে কল্প, এই যে আউলিয়া কেরামদের কাছে আমরা আসি এই কল্পকে সংশোধন করার জন্য, তিনি কল্পকে সংশোধনের জন্য 5টা আমলের কথা বলেছেন। কয়টা? সবাই বলেন। 5টা আমলের কথা বলেছেন। 1 নাম্বার, মানুষের কল্প জিন্দা থাকে, তার নাম হলো জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিকির মানেই শুধু এইটা নয়, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এইটার নাম জিকির নয়। কোরআনুল কারীমের মধ্যে জিকিরে আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গায় এক এক সংজ্ঞা দিয়েছেন। জিকিরের এক অর্থ কোরআন তেলাওয়াত, জিকিরের এক অর্থ আল্লাহর ইবাদত বন্দেগী করা, জিকিরের আরেক অর্থ নামাজ, জিকিরের আরেকটা অর্থ হলো এই যে আমরা সামগ্রিকভাবে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই ধরনের জিকির করি। 2 নাম্বার, কল্পকে জিন্দা রাখার যেই পদ্ধতি সেটা হলো কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? মাতো নাকি রে বা? কোরআন তেলাওয়াত করা। আপনি ভাববেন না এই কোরআন